পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলে এই বকনা নিয়ে আমি ব্ল্যাক ডায়মন্ড এরকম অরিজিনাল জুটিয়ালা কান ভর্তি নোম পুরো জাতমান 100 কোনো ব্যাপারে আজ পর্যন্ত দেখাতে পারেন নাই। আজ অব্দিও না, কারণ জার্সি বকনা প্রথম নেই পাবনা জেলা প্রথম নেই কাজ করি আমরা ভাই। আপনিও তো তাহলে পান নাই, আমিও পাই নাই ভাই। মোটামুটি যদি ধরা যায় বিশাল গরু ভাই। মোটামুটি ভাই আমার কপাল চুই চুই। জি ভাই, জি জি জি। মানে বাচ্চার মাথা একদম পা থেকে মাথা অবধি পুরোটাই দেখাই দিতে বলবো। জি জি মাশাআল্লাহ ভাই, এত বড়। জি, অনেক বিশাল গরু ভাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 আগস্ট 2025 রোজ বুধবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে। সুলেমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। এই আর বলেন না, একটা বাচ্চা সংগ্রহ করছি ভাই নতুন। আচ্ছা আচ্ছা, কয়েকদিন আগে প্রোগ্রাম করে গেলাম না? হ্যাঁ, কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ খুব ভালো ফোন আসছিল, বিক্রি হয়ে গেছে, নিয়ে গেছে, কালকে চলে গেছে। আপনার কালেকশনে ভাই মানে দেখা গেল যে না মিলে অবধি আসে না, আর যখন মিলে বেশি বেশি মিলে তখন দ্রুত দ্রুত। আসলে ভাই ভালো জিনিস মানুষ নেয়, টাকা 2 টাকা কম বেশি নেয়। আচ্ছা, আর আমি সবসময় চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য ভাই। আচ্ছা, ভালো জিনিস। জি, জাতমান ধরে কাজ করলে বিক্রি নিয়েও টেনশন হ্যাঁ, থাকে। বিক্রি নিয়ে টেনশন করতে হয়। আচ্ছা, পরিচয়টা আগে। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়া সবাই এক নামেই চেনে, যে সুলেমান ভাই মানেই মোটামুটি জার্সি বকনা ব্যাপারটা আর কি। তো আজকের কালেকশনে এক পিস আজকে দেখাবো। আসলে বলাটা ঠিক হবে না, মনে হয় আমার ব্যবসার 2-4 বছরের মধ্যে এরকম ব্ল্যাক ডায়মন্ড আমি কখনো পাইনি ভাই। ব্ল্যাক ডায়মন্ড যেরকম মাথায় ঝুটি ভাই, আচ্ছা, যেরকম কান ভর্তি, মনে করেন আপনাদের ফাঁসা করে ছাড়া দেখানোর উপায় নাই ভাই। কান তাতে কি জার্সি তো নাকি অরিজিনাল, এর উপরে জার্সি হয় না ভাই, এর উপরে জার্সি হয় না। জিনিসের কাছে গেলেই বুঝতে পারবো। ভিডিও কাস্টমার দেখুক আর কমেন্ট করুক যে আসলে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট। চাপাবাজি শুনবো না, জিনিস কথা বলবো। জিনিসের কথা বলবো। তো ভাই আসলে একটা প্রশ্ন করি, অনেকেই মায়ের দুধের বিষয়টা নিয়ে একটু কমেন্ট করে, আমি এই বিষয়ে যদি একটু খোলাসা করতেন। আসলে ভাই যারা কমেন্ট করে তারা আসলে গরু বাছুর কেনে না, যারা আজব আজব কমেন্ট করে তারা গরু বাছুর কেনে না। হয়তো গরু বাছুর দুধের গরু কিনছে বা পাবনা জেলার দুর্নাম করতেছে এই ধরনের। আর যারা আমি বলি মায়ের দুধের রেকর্ড শুনে লাভ কি ভাই, মায়ের দুধের রেকর্ডের সাথে বাচ্চার মিলে না, এরকম আমি বলি শুনেন, যদি একটা জাতের বাছুর হয় তাহলে অবশ্যই মায়ের রেকর্ড ভালো থাকে ভাই। যদি পার্সেন্টেজ ভালো, কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই আর মায়ের রেকর্ডও ভালো। অবশ্যই। আমি একটা কথা বলি, আসলে একটা ভালো গাভীর মধ্যে যদি জাত ধরে একটা ভালো বীজ দেওয়া যায়, নরমালি কিন্তু চিন্তা ভাবনা আশা থাকে যে একটা ভালো বাচ্চা আসবে। একটা আমি যে বকনাগুলো কিনি সর্বনিম্ন মনে করেন 18-20 কেজি মায়ের রেকর্ড, আর উপরে 20-25-30 পর্যন্ত দুধের রেকর্ড থাকে বরাবরই আপনার কালেকশন। কারণ আমার বাচ্চাগুলো খুবই হাই পার্সেন্টের, আর হাই পার্সেন্টের বাচ্চা হওয়ার কারণ মনে করেন ওর মায়ের রেকর্ড তো ভালো আছে, তারপর ওর মায়ের পার্সেন্টেজ ভালো আছে, ওই জন্য কিন্তু তারপরে যে 20 টাকা দিছে বাপের রেকর্ডও ভালো আছে। তারপর সবকিছু বিবেচনা করে কিন্তু ভাই গাওস্ত বাড়ি থেকে কিনলেই তথ্যগুলো জানা যায়। হ্যাঁ অবশ্যই, গৃহস্থ বাড়ি থেকে যখন আমরা সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, জিজ্ঞাসা করলে কিন্তু বুঝতে পারি যে মায়ের রেকর্ডটা কেমন। এই হলো কথা। তবে কথার বাড়াবো না, জিনিসটা কিন্তু শুরুতেই চ্যালেঞ্জের মতো বলে ফেলছেন। আপনার জিনিস দেখান তারপরে কথা বলি। আচ্ছা, তো আর কথা বাড়ালাম না। বাচ্চা তুদলের সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসছেন আজকে তো আমরা এই একটা বাচ্চাকে। হ্যাঁ, একটা বাচ্চাই ভাই। আচ্ছা, বলছিলেন ব্ল্যাক ডায়মন্ড। অবশ্যই ভাই, কাস্টমার দেখলে বুঝতে পারবে এটা এরকম ব্ল্যাক ডায়মন্ড কয়জন দেখাতে পারছে আজ পর্যন্ত, কয়জন এরকম দুটি আলা কয়টা বাচ্চা দেখাতে পারছে, কয়জন। আর বৈশিষ্ট্য দেখেন, আর চোখগুলো দেখেন কত বড় ভাই, আর এইখানে গর্ত দেখেন মনে করেন সর্বনিম্ন 2-4-5 আলি ডিম রাখা যাবে ভাই, এত গর্ত ভাই। মাশাআল্লাহ, কত গর্ত, কত ঝুটিটা একটু আমি ভালো করে হ্যাঁ ভালো করে দেখা দেন, ঝুটিটা দেখা দেন একদম। এই যে কপাল শুরু করে দেখেন এরকম ঝুটি মনে করেন যেগুলো অরিজিনাল মুন্ডি সেইগুলো এরকম পাওয়া যায়। দেখেন এটা তো মুন্ডি না, আর ঝুটিটা দেখেন কত বড়। যে ঝুটির ব্যাপারটা, হ্যাঁ ঝুটির ব্যাপারটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা। জি 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 মাশাআল্লাহ। আর বলছিলেন কানে কোনো পশম ভাই একদম। আপনি কানটা দেখা দেন ভাই, কানটা দেখা দেন, কানটা দেখা দেন। এই দেখেন এই পাশে, এই পাশে দেখা দেন, এই পাশ দিয়ে শুধু সব পশম। হ্যাঁ এই পাশ দিয়ে শুদ্ধ দেখা দেন, কম্বলের মতো। এইখানে কান ভর্তি এত নোম দেখেন, তা বলার মতো না ভাই। কালেকশন ভাই কোথা থেকে? এটা বাগাবাড়ি মিলিমিটার জার্সি ভাই। এগুলো হচ্ছে মন ভরা জিনিস। মন ভরা মানে কি, এগুলো আবার 2-1টা মিলে ভাই। মোটামুটি যদি ধরা যায় বিশাল গরু ভাই। আচ্ছা, মোটামুটি ভাই আমার কপাল চুই চুই। জি ভাই, জি জি জি। মানে বাচ্চার মাথা একদম পা থেকে মাথা অবধি পুরোটাই দেখাই দিতে বলবো। জি জি। মাশাআল্লাহ ভাই, এত বড়। জি, অনেক বিশাল গরু ভাই, আজারে 2-1টা মিলে ভাই। চামড়া কেমন? আপনি হাতে দেখেন চামড়া কত পাতলা ভাই, দেখাই দেন ভাই চামড়া কি দেখছেন, একবারে পাতলা বেলুনের মতন ভাই।
আরে মা বোনও লালন পালন করতে পারবে ভাই, এত শান্ত। এই দেখেন দেখি জায়গা রাবাট ভাই, দেখেন এই দেখেন। বলতেছে। ও হ্যাঁ, এইগুলো জায়গা থাকা লাগবে ভাই, আচ্ছা, এগুলো এই জায়গা যে থাকতে হবে। এগুলা হ্যাঁ, কিভাবে- জীবনে দুধ আসবে না ভাই। কলাবাটের আরে দেন তলা বাটটা দেখেন, এই দেখেন এখনই তলা বাটটা দেখেন, এই দেন চারজন নিপুল দেখেন কি দেখছেন, চারজন নিপুল দেখেন স্পষ্ট ভাবে ধরা যাচ্ছে একবারে এই দেখেন চামড়া কত পাতলা দেখছেন। এইগুলাই ভাই। হ্যাঁ, এই পিসাবের ধার থেকে তলা নামবে ভাই, ভাই, পিসাবের ধার যেগুলা থেকে। জাতের গাভী, হ্যাঁ, ওলান পালান পিসাবের ভালো ধার হয়, থেকে তলা দিবে। নামবে ভাই। সেগুলা কিন্তু ছোটবেলা থেকে জি ভাই, জি। আচ্ছা মাশাআল্লাহ, এখনই একদম ফুপার মতো জি, ব্যাপার। জি, এটা রানিং বয়স এটার কত মাস চলে? এটার বয়স আপনার 16 মাস ভাই, 16 মাস। 16 মাস। 1 মাস আজ হলো 17 দিনের বীজ দেওয়া আছে 1 ভাই, মাস 17 দিনের 1 মাস 17 দিনের বীজ দেওয়া আছে। এটা তো তলে এখন বকনা হিসেবে হ্যাঁ, বক নেই, দাঁতে নেই ভাই, দাঁত শুদ্ধ দেখা দেবো ভাই, এখনো দাঁতেই নেই। আচ্ছা, আমরা ধরে দেখব জি, ইনশাআল্লাহ জি। লাস্টের দিকে। মায়ের বিষয়ে যদি আর মায়ের হচ্ছে 2 নাম্বার বাচ্চা ভাই, সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড কেমন ছিল? মায়ের রেকর্ড 27 লিটার ভাই, 27 লিটার ভাই। এটা যখন কাঁচা বাচ্চা ছোট জি ছিল। জি ভাই। আচ্ছা ভাই, এগুলা থেকে ফার্স্ট একটা শুনি। এগুলো আমার একটা দীর্ঘ বিশেষ সর্বনিচে আল্লাহ জানে আসলে 25 লিটার দুধ থাকবে ভাই, 25 থাকবে। 25 লিটার থাকবে। তো দাঁতের কথা বললেন, একটু জি দাঁতটা জি, একটু ধরে হ্যাঁ দাঁত দেখা দেবো ভাই, আমাদেরকে দেখাই দেন। হ্যাঁ দাঁত দেখা দিচ্ছি। বলে ফেলছেন আবার হ্যাঁ। বলতে জালাল ভাই কেন দেখালেন না? দেখি ক্লিয়ার করে দেখেন ভাই। এই দেখেন, দেন তো দাঁতছে না। মাশাআল্লাহ, দেন। মুখগুলা ছোট দাঁত, ছেড়ে দেন, হ্যাঁ। দেখি ছেড়ে দেন। মিথ্যাটা কয়া গরু বেশি বেচা কেনা করি না ভাই আমি। অনেক বাচ্চা আছে যে এই বয়সে এসে দাঁত কেউ ফেলে দেয়। ওই বড় বাচ্চা কেউ দাঁত দেখাইনি ভাই। আচ্ছা, তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম ভাই, দাম চালি 1,60,000 ভাই, 1,60,000। 1,60,000, ওই হিসাব বাদ দেন ভাই, যেটা একদম মন থেকে সই নিয়ত, লাস্ট কত? 1,45,000 টাকা দামে ভাই, চ্যালেঞ্জ। 1,45,000 বাচ্চার দাম 1,45,000, এখানেই ফাইনাল। ভাই। ফাইনাল বলতে হালকা সম্মান করা যাবে হালকা ভাই। একটু জায়গা আছে। হ্যাঁ, কি জন্য বললাম আমি বলি শুনেন, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই বকনা নিয়ে আমি, ব্ল্যাক ডায়মন্ড জি। এরকম অরিজিনাল জুটিয়ালা কান ভর্তি নোম, পুরো জাতমান 100 কোনো ব্যাপারে আজ পর্যন্ত দেখাতে পারেন নাই, আচ্ছা, আজ অব্দি আজ অব্দিও না। কারণ ইতিহাসে রেকর্ড করবে তো তাহলে। জার্সি বকনা প্রথম নিয়ে পাবনা জেলা প্রথম নিয়ে কাজ করি আমরা ভাই, আপনিও তো তাহলে হ্যাঁ, পান নাই এই হিসাবে। আমিও পাই নাই ভাই। আচ্ছা, এই first। এত বড় জুটিয়ালা জার্সি বকনা আমি কোনোদিনও পাইনি ভাই। সেটাই হয়তো আজকে মতো ভাই, একদম এটাই লাস্ট সম্মানের সম্মানে জায়গা আছে ভাই, করে দেন না হালকা। ভাই সম্মানে জায়গা আছে 45 excess জায়গা করে দেন না। ভাই, এটা বাচ্চা এক্সেস দাম চাই নেই ভাই আমি। আচ্ছা, যাই হোক, আলোচনা করে ইনশাআল্লাহ সুলাইমান ভাইয়ের সাথে কথা বলে জি নিয়ে ভাই, নেবেন। জি। ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি, নিজে মুখে 013079171160। ইমো হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো সময় ফোন যে কোনো টাইমে ফোন দিবে, আমার বাসা খামার একসাথেই। দিবেন। সবার উদ্দেশ্যে একদম লাস্ট সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শোনেন, যারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই 1,20,000 টাকা দুধের গরু পাওয়া যায়, আবার আপনি বকনার দাম চান 1,20,000-30,000 টাকা। পাওয়া যায় ভাই। ভাই ওই মনে করেন যে বড় বড় খামারিরা প্রোগ্রাম দেয়, দেখেন একটা বকনার দাম চাই হলো 1.5 লক্ষ টাকা, আচ্ছা আচ্ছা আর আমারে মনে করেন যে পাবনা জেলায় আছে 80,000 টাকা গাভী পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই পার্থক্যটা পার্থক্য আছে, বহুত পার্থক্য আছে ভাই। 80,000ও গাভী ভাইয়া সুরে বললাম না, আমি একটা কথা বলি, 80,000ও পাবনাতে গাভী মিলে হ্যাঁ। 3.5-4 4 লক্ষ, হ্যাঁ এইটা বুঝতে হবে ভাই। বোঝা লাগবে যে আসলে ভাই কোন জিনিসের কি দাম। তাহলে আপনি বোঝেন যে 1.5 লক্ষ টাকা বকনা কিনলে সর্বনিম্ন 4 লক্ষ টাকার গাভী হবে, জি ভাই। আর মনে করেন 35,000 টাকা বকনা কিনলে 1.5 লক্ষ টাকার গাভী হবে, এটাই বুঝতে হবে ভাই। এই বাচ্চাটাই যখন একদম ছোট ছিল, দুধ ছাড়ছে কিছুদিন হলো, আল্লাহ জানে সেই বাঁচা অবস্থায়- রাখলে। সেই অবস্থায় দামটা কিন্তু ওইরকমই যাইতো, 35-40 নাই 70। জি জি, এর আল্লাহ, বেশি উঠতো না ভাই, আমি বলি এর বেশি কিন্তু উঠতো না। জি জি, তো ওই মাস হিসাব করে, বাচ্চার কোয়ালিটি হিসাব করে, জাতমান নির্ভর করে, জি, সের উপরে দাম নির্ভর করে ভাই। আল্লাহ জানাই বাঁচা রাখলে যে কত টাকার গাভী হবে বলার মতো না ভাই। আচ্ছা, তো যার কপালে যাবে ইনশাআল্লাহ জি ভালো ভাই। কিছু হোক, সেই শুভকামনায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।